মিছিলে মিছিলে উত্তপ্ত রাজপথ, কণ্ঠে কণ্ঠে দাবি আদায়ের স্লোগান। বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন চাঁদপুর ৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় চাঁদপুর ৪ আসনে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। আমরা 2 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমরা এই ফরিদগঞ্জের জনগণ আমরা অনেক আশা অনেক নিয়ে বসে আছি যে আমাদের প্রিয় নেতা আলহাজ এম এ হান্নান সাহেব উনি আমাদের জন্য দানের শীষের একটি উপহার নিয়ে আসবেন। আমাদের মূল দাবি হইল আমরা হান্নান সাহেবকে ফরিদগঞ্জে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। দীর্ঘ সময় ধরে অবরোধের কারণে ফরিদগঞ্জ রায়পুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পরে বিকেলে অবরোধ তুলে নেন তারা। উপজেলার একমাত্র 17 বছরের দাবিদার জনাব আলহাজ এম এ হান্নান সাহেব যে নমিনেশন ফরিদগঞ্জ থানায় এম এ হান্নান সাহেব ছাড়া আর এই উপযুক্ত কোনো লোক নাই। একইভাবে ময়মনসিংহ ৩ আসনে মনোনয়ন বঞ্চিত গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমদ তাইবুর রহমান হিরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন। উপজেলার পাটবাজার মোড় থেকে মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ময়মনসিংহ ৩ আসনে আহমদ তাইবুর রহমান হিরণের মনোনয়নের দাবি জানানো হয়। এছাড়া কুমিল্লা নাঙ্গলকোটে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা। এতে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নাজমুস সাকিব সামি, এখন।